আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সবজি আইটেম রান্না করে নিব। আর সবজি আইটেম রান্না করার জন্য কি সবজি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুরমা নিয়েছি, আলু, টমেটো, পেঁপে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এখন আমি কেটে বেছে রেডি করে নেব। তো মিষ্টি কুরমা আর আলু কেটে নিয়েছি, ভাজি তৈরি করে নেব। পেঁপে আর আলু নিয়েছি, ডাল দিয়ে সবজি রান্না করব। টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ রসুন কুচি আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো ডাল আগে থেকে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। ডাল অনেকাংশে সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে আসার পর আমি এখানে পেঁপে আর আলু অ্যাড করেছি আর 2 চা চামচ আদা রসুন পেস্ট, 2 চামচ হলুদের গুঁড়া, কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করেছি। তো ঢাকনা দিয়ে রান্না করে নিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো যখন পেঁপে আর আলু সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি টমেটো কুচি অ্যাড করেছি। তো টমেটো হতে এখন 5 মিনিটের মতো সময় লাগবে। অপর পাশে আমি এখন ফোড়ন তৈরি করে নেব। তো এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে আসলেই আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি। জিরার গুঁড়াটা ফোড়নের সাথে অ্যাড করলে খেতে দুর্দান্ত লাগে সবজি। তো আমি এখানে কিছু ধনিয়াপাতা ছড়িয়ে দেব। আর ফোড়ন দেওয়ার পর সবসময় আমি ঢাকনা দিয়ে রাখি। এতে করে ফোড়নের যেই সুগন্ধি একটা ফ্লেভার সেটা খাবারের সাথে যুক্ত হয়ে যায়। খাবারের সময় খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমার সবজিটা প্রায় রান্না করা কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে চুলা অফ করে দেব। আর অপর পাশে আমি মিষ্টি কুমড়া ভাজি তৈরি করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি। তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে আসলে আমি এখানে এই যে হলুদ আর জিরার গুঁড়ো অ্যাড করেছি। কারণ জিরার গুঁড়াটা আর হলুদ তেলে ফ্রাই করে নিলে ভাজির কালারও খুব সুন্দর আসে। তো মিষ্টি কুমড়ার আলু আমি ভালো মতন আগে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে রান্না করে নেব। লবণ দেব না এতে। তো লবণ যদি আগেই দিয়ে ফেলি এতে করে মিষ্টি কুমড়া থেকে পানি ছেড়ে দেবে আর ভাজিটাও নরম হয়ে যাবে। তো কিছুক্ষণ রান্না করার পর আমি লবণ অ্যাড করেছি। পানি একেবারে শোষণ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া থেকে তেল বেশি এসেছে। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দমে রান্না করে নেব। ভাজি যত আস্তে মৃদু আছে রান্না করা যায়, ভাজিটা গলবে না আর খেতেও ভালো লাগবে। তো আমি মৃদু আঁচে রান্না করে নিয়েছি, ভাজি যাতে করে আস্ত থাকে, গলে না যায়। তো এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য দমে রান্না করে নেব। যখন একেবারে ভাজিটা পারফেক্টভাবে হয়ে আসবে তখনই আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে নাড়াচাড়া করে ভাজিটা কমপ্লিট করে নেব। আর এখানে আমি একটা শুকনা মরিচ অ্যাড করব, ভাজা শুকনা মরিচ। ভাজা শুকনা মরিচের বিচি যখন দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।